হ্যালো স্টুডেন্ট, তোমাদের এখন ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের ক্লাস আছে। তোমাদের এই 3 নম্বর অধ্যায়টা পড়া চলছিল। 3 নম্বর অধ্যায় থেকে আমি যে সাজেশান দিয়েছিলাম সেই সাজেশানের এই প্রশ্নটা আজকের ক্লাসে আমি আলোচনা করব। তোমরা দেখো বোর্ডে লেখা আছে, চীনের ওপর আরোপিত অসম চুক্তিগুলি আলোচনা করো। চীনের ওপর আরোপিত অসম চুক্তি, এই অসম চুক্তি ব্যাপারটা কি প্রথমে আমাদের বুঝে নিতে হবে। প্রতিটা ক্লাসে আমি যেমন তোমাদের প্রথমে বিষয়ের বস্তুটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, তারপরে নোটটা আলোচনা করি, আজকের ক্লাসেও সেই একইভাবে তোমাদের প্রথমে এই বিষয়বস্তুটাকে বুঝিয়ে দেব যে অসম চুক্তি ব্যাপারটা কি, কেন এই অসম চুক্তি হলো, তারপরে তোমরা নোটটা দেখে নেবে। এই আজকের যে টপিকটা আছে এই অসম চুক্তি, এটা বিশেষ কিছু তেমন বোঝার নেই, এখানে জাস্ট ফ্যাক্টগুলো মুখস্থ করতে হবে, অর্থাৎ তথ্যগুলো মনে রাখতে হবে পরীক্ষার জন্য। তাও তোমাদের বলছি, একটু শোনো। দেখো এখানে আমি একটা নাম লিখেছি, দেখো মাংচুং বংশের শাসন। চীন হচ্ছে একটা উন্নত দেশ বা চীন একটা উন্নত সভ্যতা ছিল, কিন্তু এই 19 শতক মানে কি, 19 শতক মানে কি ভালো করে বুঝবে জিনিসটাকে। এই 1800 থেকে 1900 এই মধ্যবর্তী যে সময়, ঠিক আছে, এই যে মধ্যবর্তী সময় সেটাকে কি বলা হয়, 19 শতক বলা হয়। ঠিক আছে, এই 19 শতকে মাংচুং বংশের শাসন শুরু হয়েছিল। এই মাংচুং বংশের শাসনের সময় খুব ভালো করে নামটা মনে রাখবে, মাংচু বংশের শাসন। এই মাংচু বংশের শাসনের সময় চীন অর্থনৈতিক দিক থেকে, প্রযুক্তিগত দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, সব দিক থেকে পিছিয়ে পড়েছিল। কারণ এই মাংচু বংশ স্বৈরাচারী ছিল এবং চীনের মানুষজনদের ওপর অনেক অত্যাচার করত। সেই কারণে কি তারা একটা দেশ উন্নত কখন হয়, সেখানের মানুষজনরা যদি দেশকে ভালোবাসে, দেশের জন্য কাজ করে। কিন্তু মাংচু বংশ তারা এতটাই স্বৈরাচারী হয়েছিল যে এই সময় কিন্তু অর্থনীতি বা সংস্কৃতি বা রাজনীতি বা প্রযুক্তি, বিজ্ঞান সমস্ত দিক থেকে পিছিয়ে পড়তে থাকলো। আর সেই সুযোগটা নিয়েছিল পশ্চিমের বিভিন্ন দেশ মানে কি, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, এরা এই সুযোগটাকে নিয়ে কি করেছিল, সুযোগটাকে নিয়ে চীনের ওপরে একতরফা মানে কি, সেই চুক্তিতে তাদের শুধু লাভ, যারা চুক্তি করবে চুক্তি দুপক্ষের মতো হয়তো, কিন্তু এখানে চুক্তি একটা পক্ষ থাকবে, অর্থাৎ পক্ষ দুটো, কিন্তু চুক্তি হচ্ছে যে চুক্তিকারী তার লাভ হবে শুধু, সেইটা বলছে অসম চুক্তি। অর্থাৎ ব্রিটেন এবং চীনের মধ্যে চুক্তি হচ্ছে, কিন্তু এখানে শুধু ব্রিটেনেরই লাভ হবে, চীনের কোনো দিক দিয়ে লাভ থাকবে না। চীন আমেরিকা চুক্তি হচ্ছে, কিন্তু সেখানে শুধু আমেরিকার লাভ থাকবে, সেখানে ব্রিটেন মানে চীনের কোনো লাভ থাকবে না। এই যে চুক্তির ব্যাপার, এইটাকে বলা হচ্ছে কি অসম চুক্তি বা একতরফা চুক্তি। সেই বিষয়টা কতদিন চলেছিল, কতদিন স্থায়ী হয়েছিল, 1839 খ্রিস্টাব্দ থেকে 1949 খ্রিস্টাব্দ পর্যন্ত, প্রায় 100 বছরের মতো। তাই সেটাকে শতবর্ষব্যাপী অবমাননা বলা হয়। এটা প্রায় 100 বছরের মতো চলেছিল বলে একে শতবর্ষব্যাপী অবমাননা বলা হয়। এবারে বিভিন্ন যে চুক্তি, এই চুক্তিগুলো নানকিংয়ের চুক্তি হয়েছিল, বোগের চুক্তি হয়েছিল, ওয়াংসি চুক্তি হয়েছিল, টিয়েনসিনের চুক্তি হয়েছিল। এই যেমন নানকিংয়ের চুক্তি চীনের সঙ্গে ব্রিটেনের হয়েছিল, বোগের চুক্তি চীনের সঙ্গে ব্রিটেনের হয়েছিল। কিন্তু এখানে শুধু লাভবান কারা হচ্ছে, এই ব্রিটেন লাভবান হচ্ছে, এখানেও ব্রিটেন লাভবান হচ্ছে। ওয়াংসি চুক্তি হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, এখানে কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র লাভবান হবে। তারপর টিয়েনসিনের চুক্তি হয়েছিল ব্রিটেন এবং ফ্রান্সের সঙ্গে, ব্রিটেন এবং ফ্রান্স একদিকে আছে আর একদিকে চীন আছে, এখানে ব্রিটেন ও ফ্রান্সের লাভ হবে। এই রকম চুক্তি, অর্থাৎ একতরফা যে চুক্তি হয়েছিল। এই ছিল তোমাদের মোটামুটি বিষয়টা। এবারে তোমরা নোটটা দেখে নাও, কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। চলো তাহলে তোমরা নোটটা দেখে নাও। দেখো প্রথমে আছে ভূমিকায় তোমাদের কি লিখতে হবে, সুপ্রাচীন সভ্যতার লীলাভূমি চীন স্বৈরাচারী মাংচু বংশের শাসনকালে 1900 শতকের সূচনায় অর্থনৈতিক, সামরিক, আধুনিক কারিগরি ও প্রযুক্তিবিদ্যায় পশ্চাৎপদ দেশে পরিণত হয়। মানে চীন বর্তমানে এত উন্নত হলেও এই 1900 শতকে যখন স্বৈরাচারী মাংচু বংশ শাসন করছিল, তখন বিভিন্ন দিক থেকে কি হয়েছিল, চীন পিছিয়ে পড়েছিল। চীনের দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন পাশ্চাত্য শক্তিবর্গ যথা ব্রিটেন,
ফ্রান্স, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র ইত্যাদি চীনের ওপর যে অসম একতরফা চুক্তি আরোপ করেছিল। একতরফা চুক্তি মানে কেবলমাত্র সেই সব দেশগুলোরই লাভ হবে, চীনের এতে কোনো লাভ থাকবে না, ঠিক আছে, সেই রকম চুক্তি, ঠিক আছে, তা অসম বৈষম্যমূলক চুক্তি নামে পরিচিত, অসম বা বৈষম্যমূলক চুক্তি নামে পরিচিত। তারপরে বলা হচ্ছে দেখো সময়কাল। এই সময়কালটা কখন ছিল? মোটামুটিভাবে 1839 খ্রিস্টাব্দ থেকে 1949 খ্রিস্টাব্দ পর্যন্ত বিদেশি সাম্রাজ্যবাদী শক্তিগুলি চীনের ওপর চুক্তিগুলি চাপিয়ে দিয়ে নির্লজ্জভাবে শোষণমূলক আচরণ চালাতে থাকে। চীনের ওপর চুক্তিগুলো চাপিয়ে দিয়ে নির্লজ্জভাবে শোষণমূলক আচরণ চালাতে থাকে। এই জন্য চুক্তিগুলিকে চীনের শতবর্ষব্যাপী অবমাননা, শতবর্ষ মানে 100 বর্ষ, ঠিক আছে, 100 বছর, শতবর্ষব্যাপী অবমাননা রূপে অভিহিত করা হয়। দেখো এই সাল থেকে এই সালটা বিয়োগ করলে প্রায় 100-র কাছাকাছি হচ্ছে, সেই কারণে বলা হচ্ছে। এবার যে চুক্তিগুলো ছিল অসম চুক্তিগুলো, প্রথম দেখো নানকিং এর অসম চুক্তি, সালটা দেখো লেখা আছে 1842। প্রথম আফিমের যুদ্ধে ব্রিটেন চীনকে পরাজিত করার পর তার উপর এই অসম চুক্তি চাপিয়ে দেয়। এই চুক্তির শর্ত হিসাবে একতরফাভাবে ব্রিটেনে বেশ কিছু সুযোগ সুবিধা লাভ করে। এই চুক্তির শর্ত হিসাবে একতরফাভাবে ব্রিটেন বেশ কিছু সুযোগ সুবিধা লাভ করে। সুযোগ সুবিধাগুলি কী ছিল দেখো, ক্ষতিপূরণ স্বরূপ $21 মিলিয়ন দিতে হয়, $21 মিলিয়ন দিতে হয়। দ্বিতীয় কী ছিল, চীনের 5টি বন্দর ইউরোপীয়দের বাণিজ্য ও বসবাসের জন্য উন্মুক্ত করে দিতে হয়েছিল। চীনের 5টা বন্দর ইউরোপীয়দের বাণিজ্য ও বসবাসের জন্য উন্মুক্ত করে দিতে হয়েছিল। তারপরের পয়েন্ট, চীনে ব্রিটিশ পণ্যের আমদানি ও রপ্তানি শুল্ক নির্দিষ্ট করা ইত্যাদি। কি হলো, যে চীনে ব্রিটিশ পণ্যের আমদানি ও রপ্তানি শুল্ক নির্দিষ্ট করা হয়েছিল। তারপরে কি বলা হচ্ছে, বোগ এর চুক্তি, বয়কা গ, বোগ এর চুক্তি, এটা সালটা কত, 1843 খ্রিস্টাব্দ। এই চুক্তির দ্বারা ব্রিটেনে চীনে অতিরাষ্ট্রিক অধিকার লাভ করেছিল। এই চুক্তির দ্বারা ব্রিটেন চীনে অতিরাষ্ট্রিক অধিকার লাভ করেছিল। এই চুক্তির শর্তগুলি হলো, চীনের জনগণ, ব্যবসা বাণিজ্য এবং শাসন ব্যবস্থা ব্রিটেনের দ্বারা পরিচালিত হবে। কি হয়েছিল, চীনের জনগণ, ব্যবসা বাণিজ্য এবং শাসন ব্যবস্থা সব কিছু কি ব্রিটেনের দ্বারা পরিচালিত হবে। 2 নম্বর পয়েন্ট, অন্য বিদেশি রাষ্ট্রের মতো ব্রিটেনও অতিরিক্ত সুযোগ সুবিধা পাবে। তারপরে কি আছে, ওয়াংশিয়া চুক্তি। ওয়াংশিয়া চুক্তিটা কবে হয়েছিল? 1844 খ্রিস্টাব্দে। মার্কিন যুক্তরাষ্ট্র 1844 খ্রিস্টাব্দে 3রা জুলাই চীনের ওপর ওয়াংশিয়ার অসম চুক্তি চাপিয়ে দেয়। এই চুক্তির শর্ত হলো, 1, চীনে বসবাসকারী মার্কিন নাগরিকদের অপরাধের বিচার করবেন মার্কিন কনসাল। তাহলে কি, তারা চীনে বসবাস করছে, তারা অপরাধ করছে, কিন্তু তাদের বিচার চীনারা করতে পারবে না। চীনে অপরাধ করবে কিন্তু চীনারা বিচার করতে পারবে না। কে করবে? মার্কিন কনসাল করবে। দ্বিতীয় পয়েন্ট, আমেরিকাও ইংল্যান্ডের মতো সুবিধাভোগী জাতি হিসাবে অধিকার ভোগ করবে। তারপরে 4 নম্বর চুক্তি দেখো, 4 নম্বর চুক্তি হচ্ছে হোয়ামপোয়া অসম চুক্তি। এখানে কি বলা হচ্ছে, ফ্রান্স 1844 খ্রিস্টাব্দে 24শে অক্টোবর চীনের ওপর হোয়ামপোয়ার অসম চুক্তি চাপিয়ে দেয়। কি চুক্তির শর্ত? এই চুক্তির শর্তগুলি হলো, 1, ফরাসি বণিকদের জন্য চীনের নতুন 5টি বন্দর খুলে দেওয়া হয়। 2 হচ্ছে চীনে ফরাসি নাগরিকদের অতিরাষ্ট্রিক সুবিধা দেওয়া হয়। তারপরে দেখো 5 নম্বর যে চুক্তিটা ছিল, 5 নম্বর যে চুক্তিটা আছে দেখো, আইগুন এর সন্ধি। দ্বিতীয় আফিমের যুদ্ধ শুরু হলে রাশিয়া 1856 খ্রিস্টাব্দে 28শে মে চীনের ওপর আইগুনের সন্ধি চাপিয়ে দেয়। এই সন্ধি অনুসারে, 1 হচ্ছে রাশিয়া উত্তর চীনের বেশ কিছু এলাকায় আধিপত্য প্রতিষ্ঠা করে। কি করেছিল? রাশিয়া উত্তর চীনের বেশ কিছু এলাকায় আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। তারপর কি, চীনের আমুর,
উসুরি, তারপরে দেখো সংগাহু জিয়াং নদীতে একমাত্র রাশিয়া ও চীনের নৌ চলাচল স্বীকৃত হয়। এই নামগুলো একটু ভালো করে তোমরা মনে রাখবে। তারপর কি আছে দেখো, তিয়ানজিনের চুক্তি। দ্বিতীয় আফিমের যুদ্ধে চীনকে পরাজিত করে ইংল্যান্ড ও ফ্রান্স চীনের ওপর তিয়ানজিনের অসম চুক্তি চাপিয়ে দেয়। এক হচ্ছে কি এই চুক্তির শর্ত, বিদেশিদের কাছে চীনের 11টি বন্দর উন্মুক্ত হয়। 2 হচ্ছে বিদেশি বণিকদের সুবিধার্থে বাণিজ্য শুল্ক হ্রাস করা হয়। তারপরে কি আছে দেখো, তারপরে আছে পিকিং চুক্তি। এটাই কি বলা হয়েছে পিকিং চুক্তিতে, এই চুক্তির দ্বারা বিদেশিরা আরও অনেকগুলি বিশেষ সুযোগ সুবিধা লাভ করেছিল, যেমন চীনে কুলি ব্যবসাকে স্বীকৃতি দেওয়া হয় ও বেশ কিছু বন্দর বিদেশিদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। কুলি ব্যবসাকে স্বীকৃতি দেওয়া হয় এবং বেশ কিছু বন্দর বিদেশিদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তারপরে কি আছে দেখো, পরের যে চুক্তিটা হয়েছিল 8 নম্বর, শিমনোসেকির চুক্তি। প্রথম চীন জাপান যুদ্ধ সেটা হয়েছিল 1894 থেকে 95। জাপান চীনকে পরাজিত করে, চীনের ওপর এই চুক্তি চাপিয়ে দেয়। এই চুক্তির শর্ত হচ্ছে কোরিয়াকে চীন স্বাধীনতা দেয়। দ্বিতীয়ত, জাপানকে চীন 230 মিলিয়ন কিউপিং টেল ক্ষতিপূরণ দেয়। তারপরে চীন তার বেশ কয়েকটি বন্দর জাপানের জন্য খুলে দেয়। তারপরে দেখো, এবারে উপসংহার তোমাদের লিখতে হবে। সেখানে কি লিখবে তোমরা, যে চীনে ব্রিটেন ফ্রান্স ও আমেরিকা যেসব অতিরাষ্ট্রিক সুযোগ সুবিধা লাভ করেছিল তা অন্তত 1946 খ্রিস্টাব্দ পর্যন্ত বজায় ছিল। 1949 খ্রিস্টাব্দে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর ইংল্যান্ড ফ্রান্স আমেরিকা সহ বিদেশি রাষ্ট্রগুলোর আরোপিত অসম চুক্তিগুলি বাতিল বলে ঘোষণা করা হয়। এই ছিল আজকে তোমাদের ক্লাস। কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা জানাবে।